প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদর্শে তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানালেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, খালেদা জিয়া গোটা জাতিকে শিখিয়েছেন কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয়। কখনো কটু কথা বলেননি, তাই জনগণ তাকে সম্মানিত করেছে। বিনা চিকিৎসায় দিনের পর দিন খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে ফ্যাসিস্ট সরকার বলেও অভিযোগ করেন রিজভী। সকাল থেকেই খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসছেন বিএনপির নেতা কর্মী থেকে শুরু করে সাধারণ জনতা। যে নেত্রীকে আমরা পায়ে হেঁটে কারাগারের ভিতরে যেতে দেখলাম, সেই নেত্রী হুইল চেয়ারে করে বের হলেন। সেই নেত্রী দিনের পর দিন হাসপাতালে থাকতে হলো। তার আত্মার মাগফিরাতের জন্য গোটা জাতি যেখানে কাঁদছে, গোটা জাতির চোখ দিয়ে যখন অশ্রু ঝরছে, তার জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার যে পতাকা তিনি হাতে নিয়েছেন, তার মায়ের প্রদর্শিত পথ ধরেই তিনি এগিয়ে নিয়ে যাবেন এই দেশকে নতুন সম্ভাবনার দিকে, নতুন দিগন্তের দিকে। আমরা সেই দিগন্তের দিকে এগিয়ে যাব। দর্শক, জিয়া উদ্যানে রয়েছেন আমাদের সহকর্মী মাহিল ইসলাম, তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। মাহিলা, আজ বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসা লোক সমাগম কেমন দেখছেন, এবং সেই সাথে একটু জানাবেন যে বিএনপির পক্ষ থেকে কোনো কার্যক্রম রয়েছে কিনা? যেমনটি বলছিলেন, সকাল থেকেই এই জিয়া উদ্যানে জিয়াউর রহমানের পাশাপাশি যে বেগম খালেদা জিয়ার সমাধি, এই দুটি সমাধি দেখার জন্য আসলে দূর দূরান্ত থেকে নেতাকর্মীরা আসছেন। এবং এখানে একটি কথা বলে রাখি, বিএনপির পক্ষ থেকে কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণের কারণে 7 দিনের শোক কর্মসূচি দেওয়া হয়। সেটির আজ 4র্থ দিন চলছে। যদি আমি একটু দেখাই, এখানে অস্থায়ীভাবে একটি মসজিদের ব্যবস্থা করা হয়েছে। সেখানে লাগাতার এই 7 দিন আসলে এখানে দোয়া এবং মোনাজাত করা হবে। সকাল থেকে ঠিক এরকমই ভাবে নেতাকর্মীরা আসছেন, ফুল দিচ্ছেন। কিছুক্ষণ আগে মহিলা দল এসেছিল এবং মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এসেছিলেন, খুব আবেগ আপ্লুত ছিলেন। সেই সাথে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও কিন্তু এসেছিলেন। তিনি এখানে ফুল দিয়েছেন, দোয়া করেছেন এবং তিনি কিন্তু বলেছেন যে আগামীতে বেগম খালেদা জিয়ার যে ত্যাগ, সেই ত্যাগ নিয়ে আসলে বিএনপি সামনের দিকে এগিয়ে যাবে। আর আরেকটি কথা বলে রাখি, সেটা হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই শোক দিবস চলবে আগামী 7 দিন পর্যন্ত। তো এইভাবেই আসলে জিয়াউর রহমানের এই মাজারে এরকমই কর্মসূচি চলবে এই কয়েকদিন পর্যন্ত। লাবণী, এই হচ্ছে এখান থেকে সর্বশেষ তথ্য। মাহিলা, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা আবার আপনার সাথে যুক্ত হয়ে সেখানকার তথ্য দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।